নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রতিষ্ঠা করেছিলেন নবনীলাচল। কি ভাবছো পুরী? না না, একেবারেই না। আমাদের এই বাড়ির খুব কাছে শ্রীরামপুরের মাহেশে অবস্থিত এই নবনীলাচল, যেখানে রথযাত্রা এবছর 629 বছরে পদার্পণ করেছে। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বিশ্বের দ্বিতীয় তথা প্রাচীনতম জাগ্রত জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরেরই একদম পাশে অবস্থিত রথের মেলা এবং নবরত্ন শৈলীতে নির্মিত 50 ফুট উচ্চতা বিশিষ্ট 140 বছরের পুরনো মাহেশের রথ। তাহলে বন্ধুরা সাথে থাকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও। তো আমরা চলে এসেছি মাহেশের সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের সামনে, যেখানে আজ থেকে বহু বছর আগে এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং এই জায়গাটির নাম করেছিলেন নবনীলাচল। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই একেবারে সামনে রয়েছে নাট মন্দির, আর এই নাট মন্দির পেরোলেই তোমরা দর্শন পাবে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রার। এই হলো সেই জগন্নাথ দেবের প্রাচীনতম মূর্তি, যা একেবারে প্রথম থেকে আজ পর্যন্ত এখানে প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়াও রয়েছে বলভদ্র দেব, মা সুভদ্রা এবং আরও কিছু দেবদেবীর মূর্তি। এই মন্দির কিন্তু রথযাত্রার সময় সারা দিন খোলা থাকে এবং বছরের অন্যান্য সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ ভক্তদের জন্য খোলা থাকে। তো এখন তো গরম লাগছে রীতিমতো, পুরো ঘেমে চুমে চান। মানে 4:30 মতো বাজে এখন। মানে আলো ফালোও জ্বালায়নি মন্দিরে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করলাম। প্রায় 1 বছর পর আমরা এলাম, মানে বাড়ির এত কাছেই থাকি তবু মেলাটায় আসা হয়, মন্দিরটা অতটা আসা হয়। তো আজকে আমাদেরকে দেখানোর জন্য এলাম, খুব ভালো লাগছে। আর সাথে মেলাটাও ঘুরে নেবো, বাট মেলা এখন কিছু বসেই নেই, তো আমরা এখন একটু এখানে বসে আছি। চলো দেখা হচ্ছে। জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে যাব এই মন্দিরেরই পাশের মাঠে যে রথের মেলা বসেছে সেখানে। আর এই রথের মেলা নামটি শুনলেই মনে পড়ে যায় শৈশবের সেই রঙিন দিনগুলোর কথা। বাবা মায়ের হাত ধরে রথের মেলায় আসা, কত রকমের আসবাবপত্রের দোকান, কত রকমের খেলনা, চারিদিকে কত রকমের নাগরদোলনা এবং বাড়ি যাওয়ার পথে ঝুলনে সাজানোর জন্য মাটির পুতুল কেনা, সবটাই এখন অতীত। কিন্তু তাও চারিদিকটা তাকালে এখনো মনে হয় আমি যেন আমার সেই শৈশবেই রয়েছি। তো এখন আমরা চলে এসেছি মাহেশের রথের মেলায়। আর এই মেলাটা কিন্তু যে জগন্নাথ মন্দির তার একেবারে পাশের মাঠেই হচ্ছে। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই রাস্তা দিয়ে এইদিকে সামনে এগিয়ে এলেই রথের মেলা। তো এখন যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় এখন 5টা বাজে, কিছুই বসেনি, দোকান টোকান মোটামুটি খোলা, খাবার দাবার কিছু কিছু দোকান, কিছু জিনিসপত্রের দোকান। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এই ফালুদার দোকানটা। আর যা গরম পড়েছে এখন, অন্য কিছু খাবার থেকে আমার মনে হয় এরকম ঠান্ডা খাবার খাওয়াই শরীরের পক্ষে বেশি আরামদায়ক। রথের মেলা ঘুরে দেখার পর এখন তোমাদেরকে দেখাবো 140 বছরের পুরনো ব্রিটিশ আমলের মাহেশের রথ। এই হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। এই রাস্তার ওপরেই কিন্তু রয়েছে বিশ্বের দীর্ঘতম মাহেশের রথ। আগে কিন্তু এই রথ ছিল না, পুরোটাই ছিল কাঠের তৈরি রথ। কিন্তু বর্তমানে যে রথটি তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই লোহা দ্বারা নির্মিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মার্টিন বার্ন কোম্পানি 1885 সালে এই রথটি নির্মাণ করেছিলেন।
আমরা চলে এসেছি সেই দীর্ঘতম রথের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রথটার 4টে তলা আছে। প্রথম তলাটায় হচ্ছে চৈতন্য লীলা, দ্বিতীয় তলায় হচ্ছে রামলীলা, তৃতীয় তলায় হচ্ছে কৃষ্ণলীলা, আর সবার ওপরে যখন রথ হয় মানে রথযাত্রার সময় জগন্নাথদেব, বলভদ্রদেব আর মা সুভদ্রা অবস্থান করে। এই রথের আছে 12টি চাকা। আর রথটা সারা বছর এখানেই থাকে। যখন রথযাত্রার সময় হয় তখন এখান থেকে মাসির বাড়ি যায়, আর একটু সামনে গেলেই তোমরা দেখতে পাবে। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্টসে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।